এক বনে এক চালাক শিয়াল থাকতো। সে অনেক পশুদের ঠকিয়ে খাবার সংগ্রহ করত, আর সে সব কিছু ফার্স্ট। সে বিশাল বুদ্ধিমান। তো সে একবার খাবার না পেয়ে খাবারের সন্ধানে বেরিয়েছে এদিক ওদিক, গোটা বনের চারদিকে খুঁজে খুঁজে দেখতেছে কিছু খাবার যদি পাওয়া যায়। তো শিকারের সন্ধানে বেরিয়েছে। জঙ্গলে ফল কোনো গাছ নেই, তো পশু শিকার করতে হবে, পশু পক্ষী, তারপরে খেতে পাবে, না হলে পাবে না। তো সেই জন্য বেরিয়েছে। কিছু তো নেই, কাকে ধরে খাই, কি শিকার করি, কিছুই তো পাওয়া যাচ্ছে না। জঙ্গল পুরো ফাঁকা, কি যে করা যায়। মনে হয় ভুকে মারা যেতে হবে। 4-5 দিন হয়ে গেল, এখন অব্দি পেটে কোনো দানা পানি পড়ছে না। ও হাঁপিয়ে গেলাম, একটু বসে আর ভালো লাগছে না। কি যে হবে, মনে হয় নির্ঘাত মারা যেতে হবে খাবার না পেয়ে। এত প্রাণী কোথায় গেল? জঙ্গলের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না। জঙ্গলে কি সব মরে সব ভূত হয়ে গেছে নাকি? কাউকে দেখতে পাচ্ছি না। হে ভগবান, আমি আর থাকতে পারছি না। আমাকে যা খিদে লেগেছে, মনে হয় আমি এখনই মারা যাব। কোনো একটা ফলের গাছ নেই, কলা, আপেল, আঙ্গুর, কোনো ফলের গাছ নেই। সব কি হয়েছে আমাদের এই বনেতে? মনে হয় বাঁচবো না, আমি আর চলতে পারছি না ঠিক মতন, আমি আর বাঁচতে পারবো না। ভগবান, আমাকে তুলে নাও, আমি আর পারছি না। বহুত খিদা লেগেছে, আমি আর চলতে পারছি না। হে ভগবান, তুমি আমাকে তুলে নাও, তুমি আমাকে তুলে নাও, তুমি আমাকে তুলে নাও, আমি আর পারছি না। এত খিদা লেগেছে, আমি আর পারছি না। বহুত খিদা লেগেছে। এই বনে অমঙ্গল হয়েছে, কাল ঘটেছে শনি, রাহু কেতু সব ঘিরে সেই জঙ্গলে। পশু পাখি কাউকে দেখতে পাচ্ছি না, আর পেটে দানা পানি পড়ছে না। এতদিন হয়ে গেল। এই বলে হাতিটি মারা গেল। বনে কোনো ফল মূলের কোনো গাছ নেই, অনাহারে পশুগুলি সব মারা যাচ্ছে না খেয়ে। একমাত্র যদি পশু শিকার করে তাহলে সে খেতে পাবে, নাহলে পাবে না। এ বলে জঙ্গলে শিয়াল ঘুরতে ঘুরতে সেও ক্লান্ত হয়ে পড়েছে, আর সেও পারছে না। তো শিয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে খাবারের সন্ধানে শেষমেশ পৌঁছে গেল হাতির সামনে। ওই দূরে একটা হাতি পড়ে আছে মনে হয়। হাতিটা কি জ্যান্ত নাকি মৃত্যু? মনে হয় মারা গেছে মনে হয়। এইভাবে তো হাতি শুয়ে থাকে না, মনে হয় মারা গেছে মনে হয়। বাহ, ভগবান কৃপা করেছে, তাহলে খাবার জুটিয়েছে। এটাকে আমি খাবো, এটা খেয়ে আমি পেট ভর্তি করবো। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আচ্ছা, আমি এটাকে খাওয়া শুরু করি। এবার আমি খাওয়া শুরু করব। দেখি, খাই দেখি। বহুক্ষণ খিদে থেকে আর পাচ্ছি না, খাওয়া শুরু করি এবার। কেন ওরে বাবারে, ওরে বাবারে, শক্ত করে জামাটা। শক্ত করে
বাবারে, বাবারে, এত শক্ত চামড়া, হাতির চামড়া এত শক্ত হবে ওটা আমি জানি না। আজই জানলাম কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো আর মাংস খেতে পারবো না। হাতির চামড়া এত শক্ত আমি আজও জানলাম। এখানে তো আমি তো খাইনি হাতের মাংস, কিছু একটা উপায় বের করতে হবে, না হলে তো খেতে পারবো না। টেনে টেনে ছিঁড়তে পারলাম না চামড়াটি, আর মাংস খাবো কি করে? হায় ভগবান, যদিও পেলাম এতক্ষণ ঘুরে ঘুরে খাবার, এত কিছু করতে পারছি না। কিছু একটা বুদ্ধি বের করতেই হবে, দেখা যাক কি বুদ্ধি বের করতে পারি। কি হলো রে, এখানে দাঁড়িয়েছিস কেন? মহারাজ, আপনার জন্য আমি শিকার করে আপনার জন্য রেখে এসেছি, পাহারা দিচ্ছি, আপনি আসুন, খেয়ে উপভোগ করুন। অনেকক্ষণ থেকে আমি হাতিকে শিকার করে আপনার জন্য রেখে দিয়েছি, আপনি এসে খাওয়া শুরু করুন। না, আমি নিজে খাবার নিজেই খাই, আমি নিজেই শিকার করে খাই, লোকের শিকার করে আমি তার খাবার খাই না। আমি চললাম। সিংহ মহারাজ তো হাতিকে তো খেলো না, এখন কি করে উপায়? মনে হয় চিতাবাঘ আসছে। ও চিতা ভাই, এদিকে আসুন আসুন আসুন, এই মাংসটি খেয়ে যান। এটি হচ্ছে সিংহের শিকার, আমি রেখেছি, আপনি খান। না না, আমি সিংহের শিকার খাই না। ও জানতে পারলে আমাকে হুতুম কেরানি দিবে, আমি খাবো না। যদি মরতে চাও তুমি খাও। কেমন, তুমি খাও। বাবা বাহ, না, একটা উপায় আছে, আমি তো পাহারা দেবো, তুমি খাও না, আমি পাহারা দেবো। যদি সিংহ মহারাজ আসে, আমি আপনাকে ইশারা দেখাবো, আপনি কেটে পড়বেন। নিশ্চয়ই, কোনো ভয় নেই, আমি আছি তো, আমি আছি, কোনো ভয় নেই, খেতে পারেন আরামসে। আচ্ছা ঠিক আছে, ভালো বুদ্ধি দিয়েছো, তাহলে আমি তো একটু চেষ্টা করে দেখি। কেমন, আমাকে খবর দিবে। আমি খেতে বসলাম, তুমি নজর রাখো যাতে। এরপরে শেয়ালটি চতুর্দিকে নজর রাখতে লাগলো সিংহ আসছে কিনা, আর বাঘটি ভয়ে ভয়ে হাতির কাছকে গেল। তার ধারালো নখ দিয়ে পেটের উপরে আঘাত করতে থাকলো এবং চিড়ে ফেলেছে। এই দেখে শিয়ালটি বলল, আহা, এবারে মনে পেরিয়ে যাবো খেতে। শিয়াল বুদ্ধি খাটিয়ে একটি প্ল্যান করলো, বলতেছে, বাঘ ভাইয়া, আপনি পালিয়ে যান, সিংহ মহারাজ আসছে এদিকে, আপনি তাড়াতাড়ি কেটে পড়েন, না হলে মহা বিপদ হবে। এটি শোনার পরেই বাঘ ওখান থেকে চলে গেল। আর শিয়ালটি মনে মনে ভাবতে লাগলো, আমার বুদ্ধি কোনো তুলনা হয় না, এবারে যাই খেতে, এবারে আরামসে পারবো আমি, পেটটা খিদে দিয়েছি যখন, আমি আরামসে খেতে পারবো। এইভাবে শিয়ালটি হাতির কাছকে চলে গেল এবং খেতে শুরু করলো। ও দারুণ, এই না হলে শিয়াল পণ্ডিত, দারুণ লাগছে খেতে। ওহো, ও কি সুস্বাদু তো হাতির মাংস, আমি তো আগে জানতাম না। চিতাটা বড্ড বোকা, সিংহর ভয়ে চড়ে গেল। আমি এখন আরামসে খাই, যে এখন মাংস পেয়েছি, এখন দুদিন ধরে খেতে থাকবো, আমার এখন কোনো চিন্তা নেই। ওহো, এই না হবে শিয়াল পণ্ডিত। তো এইভাবে শিয়ালটি বুদ্ধি খাটিয়ে হাতির মাংস খেতে পারলো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। তো এর পরবর্তী গল্প নিয়ে আমি আরও হাজির হব, আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।